মানে ইউনূস সরকার ব্যর্থ হলে হাসিনা সরকার ফেরার মাঝামাঝি আর কোনো জায়গা নাই, কারোর কাছে ফেরার আর সুযোগ নাই না, তখন ক্রেডিট বেড়ে যায় তার। এই যে আপনি জানেন না যে বিয়ে করার পরে আমার তো আগের স্বামী ভালো ছিল, যে দ্বিতীয়বার বিয়ে হওয়ার পর যে স্বামীর কাছে যায় সেই স্বামী যদি আবার পিটায় তখন তো সে বলে যে আরে আমার তো আগের স্বামী ভালো ছিল। ঠিক একই অবস্থা হয়েছে, কারণ আগের স্বামীও যে খারাপ ছিল সেই উপলব্ধি এখন নাই। কারণ হচ্ছে যে আরেকটা আসে নাই, তো তৃতীয় স্বামী যদি আসে তখন বুঝতে পারবে যে ডক্টর মানে এই দ্বিতীয় স্বামী তো এর থেকে ভালো ছিল, হয়তো বুঝতে পারবে। এইসব কাণ্ড কিন্তু চলছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলে থাকেন, আপনার সাথে অভিযোগের জায়গা আছে ভারতের গোয়েন্দা সংস্থা আপনাকে টাকা দেয়, আপনার সাথে কথা আছে যে আপনি আস্তে আস্তে আসলে শুরুতে আওয়ামী লীগের ভীষণ সমালোচক ছিলেন, দিন গড়ানোর সাথে সাথে আওয়ামী লীগকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনি একটা দিয়েছেন, যা কিছু বলা হয়। এই অভিযোগের কি আপনার কোনো উত্তর আছে? এটা হচ্ছে মানুষের পারসেপশন। কেন হয় এগুলা? কারণ আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলছে না, বা সরকারের সমালোচনা করলে যে সমালোচনা করে সেটা আওয়ামী লীগ যদি ক্রেডিট নিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ স্বাভাবিক নেবে যে ডক্টর ইউনূসের যখন সমালোচনা হয় তো সেটা তো তাদের ইয়েতে যাচ্ছে, দেখো আমরা কত ভালো ছিলাম, ইউনূস কত খারাপ, তো সেই ক্রেডিট তারা নেবে। সেই ক্রেডিট নিতে গিয়ে তারা দেখা যাবে যে আমার এমন কিছু কথা যেগুলো ইউনূসের বিরুদ্ধে গেছে সেটাকে তারা প্রচার করবে তাদের প্রচার মাধ্যমে। কিন্তু আমি আবার তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছি, আমি যে বলেছি শেখ হাসিনার পদত্যাগ করা উচিত, আমি যে বলেছি শেখ পরিবারের এই দুর্বৃত্তদের সবার আগে বিচার করা উচিত, ওগুলো কিন্তু দেবে না, ওইগুলো কিন্তু কেটে রাখবে। সো যে মূর্খগুলো এগুলো আবার উদ্ভট হয়ে যায়, তাদের পুরোটাই দেখা উচিত, সবগুলো দেখা উচিত। তাহলে বুঝবে যে সমালোচনা মানে সমালোচনা, সেটা কে আমার এটা দেখার জন্য। এখন ডক্টর ইউনূস আছে বলেই আমরা তার সমালোচনা করব। এখন এর পেছনে যারা ছিল তারা ক্রেডিট নেবে, শেখ হাসিনার দল ক্রেডিট নিতে পারছে, এটা যদি বিএনপি থাকতো তারাও এই ক্রেডিটের ভাগিদার হইতো, জামাত থাকলে তারাও হইতো। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের নাই। এখন আরেকটা হচ্ছে যে কি জানি ওর ভারতের ভাই কই এরা আমার সাথে যোগাযোগ করে না, কেউ কারে টাকাটা কারে দিয়ে এরা বসে আছে, আবার অরিজিনাল জায়গায় আসতেছে না। আমার পথে কোথাও যে আপনি যে শুনেছেন কিছুটা হলে তো সত্য, নিচে পথে কেউ মেরে দিচ্ছে এটা, আপনি সে মিসিং লিংক সরাসরি যোগাযোগ করলে টাকাটা নিতেন? সরাসরি করলে তো আমি পাইতাম। আমার আচ্ছা, পাইতেন মানে নিতেন? সরাসরি যোগাযোগ করলে নিতেন কিনা সেটা পরে ভাবতাম, কিন্তু কথা হচ্ছে যে 5 লাইনের কেউ মেরে দিচ্ছে, আপনি সেটা খুঁজে বের করেন ও কোন জায়গায় এটা চলে যাচ্ছে, তাহলে আমাদের বানাইছে। আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার আমার কোনো দরকার হচ্ছে না। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, সে এখন বিপর্যয়কর অবস্থায় আছে। এখন এই বিপর্যয় নিঃসন্দেহে সে কাটবে কিভাবে? বাংলাদেশের রাজনীতিতে এগুলো তো মাথায় থাকে না কে কি করছে। এই যে শেখ হাসিনা যে 18-17 বছরে কি করেছে, এগুলো মুছে যাবে কেন? এগুলো মুছে যাবে যে ডক্টর ইউনূসের দুঃশাসনের জন্য, বা দুঃশাসন বলবো না, এই শব্দটা হলবো কি, ব্যর্থ শাসনটা। ওনার যে ব্যর্থতা, ওনার পক্ষে যে একরাশ ভালোবাসা নিয়ে আশা নিয়ে লোকজন এসেছিল, সে আশা যখন হয়ে যায় তখন তো এর পেছনে যে আছে সে তাকেই বলে যে বুঝেন না